নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ শেয়ার করছি পটলের আরও একটা দারুণ রেসিপি। একঘেয়ে পটলের রেসিপি খেয়ে ভালো না লাগলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাচ্চারা খেতে চায় না, এইভাবে রান্না করলে বাচ্চারাও খাবে। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন, আর চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার পটলগুলোকে দেখুন, উপরের পাতলা খোসাটাকে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যদি নতুন দেখছেন, এইরকমই সহজ ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আর যদি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখুন, সবগুলো পটলকে ছাড়িয়ে নিয়েছি আর আলুটাকেও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলোকে মাঝখান দিয়ে দুভাগ করে অর্ধেক অংশটাকে এইভাবে 3 ভাগ করে কেটে নিচ্ছি। এই পটল আলুর রান্নাটা যতটা সহজ সাধারণ, ততটাই কিন্তু খেতে টেস্টি। যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না, এইভাবে রান্না করবেন, এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখুন, সবগুলো পটলই আমি এইভাবে কেটে নিয়েছি। আলুটাকেও এইভাবে একটু সরু করেই কাটবো, যাতে একসঙ্গে সেদ্ধ হয়ে যায়। পটল আলু ধুয়ে নিয়ে চলে আসলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে গেলে প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে 2 মিনিট একটু ভেজে নেব লাল করে। আলুগুলোকে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পটল। আলু আর পটল আরও 3-4 মিনিট একেবারে লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। এবার 3-4 মিনিট সময় নিয়ে পটলগুলোকে ভেজে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। সাইডেই দেখুন, আমি এই সময়ে কেটে নিচ্ছি 2টো পেঁয়াজ। এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেব। নিয়েছি 5টা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে এইভাবে একটু থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন, যেহেতু অল্পই লাগবে একটু থেতো করে দিয়ে দিচ্ছি। সাথে নিয়েছি একটা টমেটো। টমেটোটাকে দেখুন এইভাবে লম্বা পাতলা করে কেটে নিয়েছি। একটা বাটি নিয়েছি, বাটিতে 2টো ডিম ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এদিকে দেখুন, আলু পটল একেবারে লাল করে ভেজে নিয়েছি। চাইলে আপনারা এইভাবে ভাজাও খেতে পারেন। এবার আলু পটলগুলোকে তুলে রাখবো। কড়াতে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম। ডিমটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করব না। মোটামুটি 1 মিনিট মতো একটু লো ফ্লেমে হতে দেব, যাতে নিচ দিয়ে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপর নাড়াচাড়া করব, তাহলে ডিমের টুকরোগুলো একটু মোটা মোটা হবে। দেখুন, ডিমটা একটু ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি, তারপর এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। ডিম দেওয়ার সাথে সাথে যদি নাড়াচাড়া করা হয় তাহলে ডিমের ভুর্জিগুলো একেবারে ছোট ছোট তৈরি হবে। আর যদি একটু অপেক্ষা করা হয় তাহলে একটু মোটা মোটা হবে। ছোট হলেও খাওয়ার সময় টুকরোগুলি মুখে পড়লে খেতে ভালো লাগবে। আর ডিমের ভুর্জিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন, আমি একেবারে লাল করে ভেজে তুলে নিচ্ছি। কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ আপনারা নিজেদের
ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় একটু নাড়াচাড়া করে ভাজবেন, যাতে একদিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা না থেকে যায়। দিয়ে দিলাম একটু লবণ, এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন, হাফ চা চামচ আদার পেস্ট আর হাফ চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট। এবার আদা কাঁচা লঙ্কা রসুনটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। দেখুন আদা রসুনটাকেও ভেজে নিয়েছি আরও 1 মিনিট মতো। এবার দিয়ে দেব একটু জল, কেননা এখানে গুঁড়ো মশলা দেব। একটু জল দিয়ে দিলে গুঁড়ো মশলাটা আর পুড়ে যাবে না। আর যদি গুঁড়ো মশলা আগের থেকে ভিজিয়ে রাখেন তাহলে আর এই জলটা দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আমি একটু ঝাল ঝাল করব, সেজন্য লাল লঙ্কাটা দিয়েছি, আগে কাঁচা লঙ্কাও দিয়েছি, সেই বুঝে ঝালটা দেবেন। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এবার পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছাড়ছে। মাঝখানে আমি একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল একসঙ্গে, আর ভেজে রাখা ডিম। মশলার সাথে আরও 2-3 মিনিট কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। বড়রা তো তাও সবজি খায়, কিন্তু বাচ্চারা সবজি প্রায় খেতেই চায় না। এইভাবে যদি একটু ডিম দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু বাচ্চারাও চেটেপুটে খাবে। আর এটা চাইলে আপনারা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারবেন। দেখুন আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার দিয়ে দিলাম একটু চিনি, সামান্য পরিমাণে। আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। চিনিটা দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আপনারা যদি এইভাবেই ভাজা ভাজা খেতে চান তাহলে একটু ঢেকে দিয়ে আরও 2-3 মিনিট একটু রান্না করে নিতে হবে। ভাপে যে জলটা বের হবে তাতে করে খুব সুন্দরভাবে সব কিছু মিশে যাবে। আর যদি একটু মাখো মাখো খেতে চান তাহলে এই সময় অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে। তবে এটা কিন্তু ঝোল ভালো লাগবে না, একটু মাখো মাখো হলেই বেশি ভালো লাগবে। আমি এখানে 1/4 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেব। ঢেকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব। দেখুন ঢেকে দিয়ে আরও 2-3 মিনিট একটু রান্না করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। খেতেও দুর্দান্ত স্বাদের হয়। ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। আলু পটলের তো অনেক রেসিপি খেয়েছেন, একবার আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের এই ডিম দিয়ে আলু পটলের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।